বড়মার মন্দিরে। একদম থাকো পরে কি হতে চলেছে। কি জানো, আমরা প্রথমবার কোনো জায়গায় একা একা যাচ্ছি। সে কখন থেকে দাঁড়িয়ে আছে, আমাকে 5টার সময় টাইম দিয়ে এখন 6টার সময় এসছে। আরেক বান্ধবী কোথায় আছে, তারপরে যা হবে দেখা যাবে। মানে আমাদের মধ্যে একটু ঝগড়া হয়ে গেছে। আমরা প্রায় 2.5 কিলোমিটার দূরে একাতেই এসছি মঙ্গলবারে, তারপরে প্রথম। সো গাইস, তো আজকে এক জায়গায় ঘুরতে যাব। কোথায় যাব, কখন যাব, কি করব। আর আমরা যাচ্ছি 3 বান্ধবী মিলে। 3 বান্ধবী মিলে গেলে তো প্রচণ্ড মজা হবেই। আর এগুলোকে একটু ইগনোর করে যাও। আর হচ্ছে এখন ঘড়িতে বাজে 4:02। তো 4:02 সময় উঠে এখন আমি রেডি হব, মানে স্নান টান করে একদম রেডি হব। তো চলো রেডি হয়ে তারপরে আমি আবার ব্লগটা কন্টিনিউ করছি। সে কখন থেকে দাঁড়িয়ে আছে, অলমোস্ট 6টা বাজতে গেল আর এখন এসছে। আমাকে 5টার সময় টাইম দিয়ে এখন 6টার সময় এসছে। 1 ঘন্টা লেট, 100 টাকা জরিমানা। এই হ্যালো হ্যালো, এবার চলো তাড়াতাড়ি চলো। দেখি আমার আরেক বান্ধবী কোথায় আছে, ওর কাছে ফোন করে এখন হচ্ছে কি শুনবো। আমরা দুজনে মিলে বেরিয়ে পড়েছি এবং আরেকজন আসবে আমাদের রসুল্লাপুরে। এবার রসুল্লাপুর থেকে শিমুরালি যাব এবং শিমুরালির থেকে ট্রেন করে নৈহাটি। এখন যাচ্ছি নিমতলা। তা আমরা এখন বাসে চলে এসেছি, বাসে করে এখন যাব রসুল্লাপুর, তারপরে যা হবে দেখা যাবে। মানে আমাদের মধ্যে একটু ঝগড়া হয়ে গেছে, আগে থেকে প্ল্যান সেট না করলে যা হয়। তো এখন আমরা যাব, কোথায় যাবো জানি না, মানে যাব গিয়ে তারপরে হচ্ছে ব্লগটা পুরো কন্টিনিউ করছি। কিভাবে যাচ্ছি না যাচ্ছি পুরোটা দেখাবো। দেখো, আমরা এখন অটো থেকে নেমে পড়েছি শিমুরালিতে। এবার শিমুরালি স্টেশনের দিকে যাচ্ছি। তো তারপরে আমরা স্টেশনে পৌঁছে গেছিলাম এবং সঙ্গে সঙ্গে টিকিটটা কেটে নিয়েছিলাম, কারণ ট্রেন খুব ঘন ঘন ছিল। আর তোমরা কি জানো, আমরা প্রথমবার কোনো জায়গায় একা একা যাচ্ছি। আর আমরা যাচ্ছি আজকে নৈহাটির বড়মার দর্শনে। তো চলো, আমাদের ট্রেন চলে এসছে। তো আমরা হচ্ছে কি নেমে পড়েছি স্টেশন থেকে। আর দেখো আমার মাথায় তিলক দিয়েছে, আর এত ঘাম, এত গরমে পুরো গলে গলে পড়ছে। তো এখান থেকে আমরা ডালা নিয়ে নিয়েছি, আর এই ডালাগুলো পড়েছে আমাদের 51 টাকা করে। আর এই রাস্তা দেখো পুরো ভিড়। আজকে মঙ্গলবারে যেহেতু এসছি, আজকে প্রচন্ড রোদ আর প্রচন্ড গরম, আর তার মধ্যে প্রচন্ড লোকের সমাহার হতে চলেছে। আমরা প্রায় 2.5 কিলোমিটার দূরের থেকে লাইনে দাঁড়িয়েছি। তোমরা কি ভাবতে পারছো এতটা লাইন হয়েছে? আর ওই যে দেখতে পাচ্ছ লাইন, আর এর পাশাপাশি দিয়ে প্রচন্ড মানে প্রচুর দোকান রয়েছে। তোমরা এখান থেকে কেনাকাটা করতে পারো, ফটো নিতে পারো। এখন জলের দোকান রয়েছে, ফটোর দোকান রয়েছে। মানে লাইনে দাঁড়ালে কোনো অসুবিধা হবে না, কিন্তু একটু গরম যেহেতু বেশি, তাই কষ্ট হতে পারে বেশি। আমি যেহেতু প্রথমবার এসেছি, তাই আমার মাথায় ছিল না যে এরকমটা হতে পারে। তো আমরা প্রায় মেন রোডের কাছে এসেছি, এখনো 1 কিলোমিটার দূরে রয়েছে। আর আমরা হচ্ছে গঙ্গার কাছাকাছি রয়েছি, মানে এত দূরে লাইন, তোমরা ভাবতে পারছো। একজন শুধু চেয়ার দেখায় ব্যস্ত। লোকে বড়মার মন্দিরে। একদম থাকো পরে কি হতে চলেছে। একদম আমার থেকে এই বেশি বলে দিচ্ছে। এই যে আমারই দেরি হয়েছিল গাইস, তাই জন্য ওরা দাঁড়িয়েছিল। থাক, জানে সব। ও আচ্ছা, তুই বলেছিস। তো যাই, 1.5 ঘন্টা লাইনে দাঁড়ার পর অবশেষে রাস্তা দেখতে পেয়েছি। তো এখন যাব, এখনো 1 কিলোমিটার করেছি আমি। এখনো 1 কিলোমিটার যেতে হবে। এখানে প্রচন্ড নয়েজ। এখনো 1 কিলোমিটার যেতে বড় মায়ের দর্শন পাবো। তো দেখা যাক কি হয়। এই একাতেই এসছি মঙ্গলবারে, তার উপরে প্রথমবার এসছি। অনেকবার, কিন্তু আমি এসছি প্রথমবার, তার উপর মঙ্গলবারে। আলাদা ট্যালেন্ট। এই যে একে সবকিছু ধরিয়ে দেওয়া হয়েছে। এখন আমরা যাবো রোদের মধ্যে। আর ওখানে দেখো সবাই গন্ডি কাটছে, তোমরাও কাটতে পারো, আমি সাজেস্ট করবো। বর্ষাকালে আসো, ভেবে মজা পাবা। ব্যাং বাবা, বর্ষাকালে গেলে হাঁটু অব্দি জল থাকে। জলের মধ্যে সাঁতার কাটতে কাটতে করবো। এই পাশ দিয়ে দেখো কত রকমের চকের দাগ, এখানেই সবাই দণ্ডি কাটছিল। দীর্ঘ সময় পরে আমরা ভেতরে প্রবেশ করলাম এবং দেখুন প্রচন্ড লাইন। আর এখানে একদম জিগজ্যাগ ভাবে লাইনে শুরু হয়ে গেছে, মানে আমরা যাচ্ছি আসছি ভাবে। তো প্রচন্ড লাইন, কিন্তু ঠান্ডা আছে, এটা কিন্তু শান্তি। তো ফাইনালি আমরা মায়ের দর্শন পেয়ে গেছি এবং বাইরে গিয়ে আমাদের হচ্ছে জুতোটা আনতে হয়েছে অনেকটা হেঁটে হেঁটে। তা তোমরা যদি চাও যে এই মানে এখানে এসে কোনো রকমের অসুবিধা ছাড়াই পুজো খুব শান্তিভাবে দেবে, তাহলে কমেন্টে তোমরা জানাতে পারো, তাহলে আমি একটা পুরো ফুল ভিডিও আনতে পারি এইটা সম্পর্কে। ধর্ম হোক যার যার, বড়মা কিন্তু সবার, মানে এখানে সকল ধর্মের মানুষের কিন্তু প্রবেশ আছে। আমরা তারপর এখান থেকে প্রথমেই প্রসাদ খেয়ে নিলাম। যেহেতু আমরা ইসলাম মঙ্গলবারে, তার জন্য আমরা কিন্তু ফ্রি প্রসাদ যেটা ভোগের সেটা পাইনি, তাই আমরা এখান থেকে 20 টাকা 4টে মতন দিয়েছিল
কচুরি আমরা খেয়ে নিয়েছি এবং তারপরে আমরা গঙ্গার পাড়ে চলে এসেছিলাম গলা ঠান্ডা করার জন্য। একটু লস্যি নিয়ে নিয়েছি 10 টাকা পিসে। আর হচ্ছে এখান থেকে অরুণ আইসক্রিম পেয়ে গেছিলাম আমরা 3 বান্ধবী মিলে। অরুণ আইসক্রিম খেয়ে নিয়েছি, এটা দারুণ ছিল টেস্ট। খাওয়া দাওয়ার পর্ব তো একদম পুরোপুরি শেষ। এবার আমরা বাড়ি যাব, স্টেশনে চলে এসেছি, আমাদের ট্রেনও আসতে চললো। তো এরকমই ভিডিও দেখার জন্য লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব।